আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো তাহকিক। আরবি সাহিত্যের মধ্যে সবচেয়ে কঠিন একটা বিষয় সেটা হলো তাহকিক। এই তাহকিক নিয়ে তোমাদের আজকে আমি আলোচনা করব। আজকে আমি 10 মিনিটে তোমাদের তাহকিক শেখার কৌশলগুলো দেখাই দেব একেবারে সহজ নিয়মে। তো তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো এখন আমরা বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাব। তো এখন আমরা প্রথমে জানবো যে তাহকিক কীভাবে করতে হয় এবং কীভাবে সহজ নিয়মে তাহকিক করা যায়। তো প্রথমে আমাদের এটা জানতে হবে যে একটি তাহকিক করতে হলে 7টি বিষয়ের প্রয়োজন। তো সেই 7টি বিষয় কী কী? প্রথম হচ্ছে সিগা, দ্বিতীয়ত হচ্ছে বাহাস, তৃতীয়ত হচ্ছে বাব, তারপরে হচ্ছে মাজদার, তারপর হচ্ছে মাদ্দা, তারপর হচ্ছে জিন্স, তারপর হচ্ছে মানি। তো এখন আমাদের এই সাতটা জিনিস মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে, মনের ভিতর আঁকড়ে রাখতে হবে, নাহলে আপনারা তাকে করতে পারবেন না। তো সবাইকে এই কয়টা জিনিস মনে রাখতে হবে। তো তাকে করতে গেলে কিন্তু 7টি বিষয়ের প্রয়োজন। 1 নম্বরে হচ্ছে সিগা, বাহাস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানি। তো সিগা কি এখন আমাদের জানতে হবে। তো সিগা কীভাবে বের করতে হবে বা কীভাবে প্রয়োগ করতে হবে আমি নেক্সট ভিডিওতে দেখা দেব। আর সিগা এখন আমি কিছু দেখাবো, এই সিগাগুলো আপনাদের মুখস্থ করে রাখতে হবে, নাহলে আপনারা কোনোদিনই তাকে করতে পারবেন না। এগুলো দেখাইলাম, এই জিনিসগুলো ছাড়া আপনারা সিগা কোনো দিনই বসাইতে পারবেন না। এই যে এই জিনিসগুলো এখানে আছে 6টা, এখানে আছে 6টা, 12টা, আর এখানে 2টা, 14টা মোট। এই 14টা জিনিস আপনারা মুখস্থ করে রাখবেন, তাহলে আপনারা সিগা লিখতে পারবেন। তো আমি পরের ভিডিওতে আমি কিভাবে সিগাগুলা প্রয়োগ করতে হয়, মানে বসাইতে হয় ওই জায়গায় আমি দেখাই দেব। তো আপনারা এগুলো আগে মুখস্থ করে নেবেন। তো এরপর আছে কি, তো আমরা সিগার বিষয়টা ক্লিয়ার করে নিলাম, সিগা পরে নেব, তারপর ওইগুলো বসাবো এখানে। তো এরপর আছে বাহাস। তো বাহাজের জায়গায় এখন কি বসাবো? তো বাহাজের জায়গায় বসার জন্য আপনাদের এখন একটা জিনিস দেখতে হবে। সেই জিনিসগুলো কি? তো সেই জিনিসগুলো হচ্ছে এইখানে ফেলে মাদি, এর বাহাজ 4টি, মানে আপনাদের যে তাহকিকগুলো আসবে ফেলে মাদির থেকে আসতে পারে, ফেলে মুজারেও থেকে আসতে পারে, ফেলে আমর নেহি থেকেও আসতে পারে, নফি তাকেত বেরাম থেকেও আসতে পারে। তো এইখানে ফেলে মাদি এই 4টা গুরুত্বপূর্ণ, এগুলো আসে, অনেকবার আসে। তারপরে এইখানে আছে মুজারের, ফেলে মাদিয়ের মতো ফেলে মুজারের বাহার 4টি, এই 4টা বাহাজ থেকেও ভালোই আসে। তো আপনারা এগুলো মুখস্থ করে রাখবেন। তো এই জায়গায় ওইখানে বাহাজের জায়গায় এগুলো লিখে দেবো, মানে এইগুলো মুখস্থ করে রাখবেন, কারণ এইগুলো ছাড়া বাহাজ আপনারা কোনো দিনই লিখতে পারবেন না। তো এই বাহাজগুলো মুখস্থ করে রাখবেন বা মনে রাখবেন, তাহলে আপনারা বাহাজের জায়গায় বাহাজ লিখতে পারবেন। তো এগুলো মনে রাখবেন। তো এরপর আছে আমাদের কি, এরপর আছে আমাদের বাবের জায়গায় কি বসবে? তো আমি তো বললাম যে দেখতে হবে, আপনাদের পড়তে হবে, মুখস্থ করতে হবে, তাছাড়া আপনারা তো প্রথমে আর তাকে করতে পারবেন না। সহজ নিয়মে আমি দেখাই দেবো, এরপর কি করতে হবে দেখেন। আমি এখন দেখাবো আপনাদের যে বাবের জায়গায় কি বসাবেন। তো বাবের জায়গায় বাব হচ্ছে মোট 43টি, এই যে তো 43টি বাব আছে মোট। 43টি বাবের মধ্যে 36টি হচ্ছে সালাসি মুজিদ ফি, আর 8টি হচ্ছে সালাসি মুজাররাত। তো এই সালাসি মুজাররাতের বাব হচ্ছে 8টি। এই 8টি বাব আবার 2 ভাগে ভাগ, সাস আর হচ্ছে মুতাররাত। তো মুতারাতের বাব হচ্ছে 5টি, নাসারা ইয়ানসুরু, জারাবা ইয়াজরেবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। আর সাস এর বাব হচ্ছে 3টি, হাসেবা ইয়া হাসেবু, ফাজুলা ইফুজু, কাদা ইয়া কাদু। তো আপনাদের যেগুলো এখন করতে হবে, মুখস্থ করতে হবে এগুলা, এই নাসারা ইয়ানসুরু, জারাবা ইয়াজরেবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। তো
এইগুলার মধ্যে থেকে এইগুলাতেই বেশি আসে, মানে এইগুলা থেকেই মানে যতগুলো শব্দ আছে পরীক্ষায় সেই শব্দগুলা বাপ এইগুলাই হয়ে থাকে, মানে কঠিন দেয় না, তো এগুলো আসে। তো আপনারা এগুলো মুখস্থ করে রাখবেন। তো আমি নেক্সট ভিডিওতে দেখা দেবো কীভাবে বাপ লিখতে হবে, কীভাবে বুঝবেন যে কোনখানে মানে কোন শব্দটাতে কোন বাপ বসবে। তো আমি নেক্সট ভিডিওতে দেখা দেব। তো আপনারা আগে এগুলো মুখস্থ করে রাখবেন বা মনে রাখবেন। তো আমরা তারপরে টপিক নিয়ে আলোচনা করব। তারপরে আছে কি মাছদার, এই যে সিগা, তারপরে বাস, তারপরে বাপ, তারপরে মাছদার। এরপরে আমরা আসবো মাছদারে কী লিখবো। তো মাছদারটা হচ্ছে কীরকম, মানে এই আপনারা যে শব্দটা করবেন তাহাকে, যেমন এখানে আছে তাপ শুধু, এখানে মূল অক্ষর কি, তা তো হচ্ছে মুজারের অক্ষর, তা তো ভাত। আর এখানে আছে ফা সিন দাল, এইটা হবে মূল অক্ষর, এই তাহাকিকের হবে এইটার মূল অক্ষর। তো এখানে আমরা লিখতে পারি যে এগুলো সোজা, মাছদার বসা একেবারে সোজা। তো মাছদার আপনার কীভাবে বসাবেন তা আমি দেখা দিচ্ছি এখনই। মানে তা হচ্ছে মুজার অক্ষর, এই মুজার অক্ষর কাটা যাবে, মানে এই মুজার অক্ষর মাছদারে বসবে না। তো আপনারা কীভাবে করবেন আমি দেখা দিচ্ছি এখনই। যেমন এখানে আছে তাপ শুধু, এটা তাহলে মূল অক্ষর কী হবে, তা বাদ যাবে। ফার্স্ট দান, এখানে লিখে দেবো আমরা ফার্স্ট দান মাছদারের জায়গায়, এখানে লিখবো ফার্স্ট দান, এখানে একটা আলিফ বসবে, লাগাই গেছে আলিফটা, এখানে দিই ফার্স্ট দান, ফার্স্ট দান। তো আমরা একটু ভালো করে লিখি ফার্স্ট দান, ফার্স্ট দান। তো আমরা আরেকটা শব্দ নিই, যেমন এখানে আছে মনে করেন যে ফাতাহা, এটা যদি তাহাকি গেছে তাহলে আপনারা কীভাবে করবেন ফাতাহা, এটা মাছদার বের করার সহজ উপায়। এটাতে মুজার অক্ষর নাই, এখানে তাইলে হবে কি যে কোনো তিনটা অক্ষর নিয়ে মাছদার লিখতে হবে আপনাদের। তো এখানে লিখতে হবে ফাতহান, মাছদার হবে ফাতহান, ফাতহান। তো এইভাবেই লিখতে হবে মাছদার, এইভাবেই লিখতে হয়। মনে করেন যে আছে নাসারা, নাসারা মনে করেন নাসারা, তো এটার মাছদার কী হবে, এটার মাছদার হবে, এখানেও কিন্তু মুজার অক্ষর আছে না, নাই। তো এখানে আমরা লিখতে পারি নাসরান, মানে যেগুলোতে মুজার অক্ষর নাই ওইগুলা ওই বাপেরই মাছদার হবে। তো আছে নাসরান, এখানে একটা আলিফ দিব, হয়ে গেল। তো আমি আর বেশি দেরি করবো না, তারপরে জিনিস নিয়ে আলোচনা করব। তারপরে জিনিস কি মাদ্দা, এই যে মাদ্দা, মাছদার তো হয়ে গেছে, এখন মাদ্দা। তো মাদ্দা আপনারা কীভাবে লিখবেন, যেমন এখানে আছে তাপ শুধু, তাপ শুধু আছে না, তাপ শুধু, এখানে লিখছি মাছদার কি লিখছি ফার্স্ট দান। তো মূল অক্ষরগুলো আপনাদের তো বললাম যে মুজার অক্ষর বাদ যাবে, যে তা মুজার অক্ষর বাদ গেছে, ফার্স্ট দান হচ্ছে না। তো এখানে মূল অক্ষর যেটা বাইর হবে, মানে মাছদার যেটা বাইর হবে, মাছদারের ওজনে এই মাদ্দাটা বসবে। এখানে লিখতে হবে ফা, এইভাবে একটা টান দিবেন, তারপরে লিখতে হবে সিন, ফটা দিবেন, তারপরে লিখবেন ডাল, ফার্স্ট দান। যেমন আমি এখানে কি লিখছি নাসারা, এটা মাছদার কী হচ্ছে নাসরান, তাহলে মাদ্দা কী হবে, মাদ্দা এখানে হবে নুন, নুন সদ, নুন সদ র, নুন সদ র, মানে এইভাবে আপনাদের মাছদারটা বাইর করতে হবে। তো তারপরের বিষয় নিয়ে আলোচনা করি। তারপর হচ্ছে জিন্স। তো জিন্স সবসময় সহি হয়, সহি, জিন্স সবসময় সহি হয়। তো জিন্সটা আমি ভালো করে দেখা দিই, এই যে জিন্স, জিন্স সবসময় সহি হয়, সহি, সহি হয় জিন্স, সবসময় সহি হয় জিন্স। কোনো ক্ষেত্রে সহি না, কোনো ক্ষেত্রে অন্যরকম হয়। তো আমি এই শব্দগুলোতে দাপ শুধু এইগুলা শব্দতে জিন্স সাধারণত সহি হয়। তো আমি দেখাই দেবো এরপরে ভিডিওতে, নেক্সট ভিডিওতে, যে জিন্স কীভাবে অন্যগুলা হয়, সহি ছাড়া অন্য কীভাবে, অন্য জিন্স কীভাবে হয়। তো আমি এরপরে ভিডিওতে, নেক্সট ভিডিও দেখাই দেবো। তো তারপরের শব্দ হচ্ছে কি মানি, মানে তাপ শুধু, এর অর্থ কী,
এরকম মানে যেটা যেরকম তাহাকিক আসে ওই রকমই এখানে মানে বসে। কোনো সময় খরচ আপাতত আমরা বসাবো, কারণ অর্থের ধারণা তো এখন আমরা দিইনি। তো অর্থের ধারণা নিয়ে যখন আমরা ভিডিও ছাড়বো তখন আমরা এখানে মানের জায়গায় অর্থটা লিখে দিব। এখানে মানের জায়গায় যেটা হবে এটা অর্থটা লিখে দিব আমরা এখানে। তো আশা করি আমি আপনারা যদি এই বিষয়গুলা তাহাকিক করতে গেলে যে 7টি বিষয় প্রয়োজন, সিগা, বাহাস, বাপ, মাজদার, মাদ্দা, জিন্স, মানে, এইগুলা বিষয়। আর এখানে আছে কি এই যে ওয়াহেদ মুজাক্কার গায়েব সিগাগুলা, তাসনিম মুজাক্কার গায়েব, জম মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিম মুয়ান্নাস গায়েব, জম মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাদের, তাসনিয়া মুজাক্কার হাদের, জম মুজাক্কার হাদের, ওয়াহেদ মুয়ান্নাস হাদের, তাসনিয়া মুয়ান্নাস হাদের, জম মুয়ান্নাস হাদের। এখানে আছে কি ওয়াহেদ মুতাকাল্লিম, জম মুতাকাল্লিম। তো আপনারা যদি এইগুলো জানেন, এগুলো যদি মুখস্থ করে মনে রাখতে পারেন, তাহলে আপনাদের তাহকিক করা একেবারে সহজ নিয়মে আপনারা করতে পারবেন। তো এগুলো মুখস্থ করে রাখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা আলোচনা করেছিলাম বাহাস। তো আপনাদের তো দেখাইলাম যে এগুলো যদি আপনারা করতে পারেন, এই যে ফেলে মাদির চারটা, বাহাস ইসবাত ফেলে মাদি মারুফ, বাহাস ইসবাত ফেলে মাদি মাজহুল, বাহাস নফি ফেলে মাদি মারুফ, বাহাস নফি ফেলে মাদি মাজহুল। তবে ফেলে মুজারে এগুলো বলি। বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফ, বাহাস ইসবাত ফেলে মুজারে মাজহুল, বাহাস ইসবাত ফেলে নফি, বাহাস নফি ফেলে মুজারে মারুফ, বাহাস নফি ফেলে মুজারে মাজহুল। তো আপনারা যদি এইগুলো মুখস্থ করে রাখতে পারেন তাহলে আপনাদের বাহাস একেবারে করতে পারবেন, আপনারা কোনো ভুল হবে না। তো এইগুলো মুখস্থ করে রাখবেন। এগুলা থেকে বেশি আসে তাহকিকে, এগুলো থেকেই বেশি আসে, শব্দগুলো থেকে এইগুলাই বাহাস আসে। তারপরে আমরা কী নিয়ে আলোচনা করছিলাম, তারপরে আছে বাপ। তো আপনাদের দেখাইলাম যে ওই বাপগুলা মুখস্থ করে রাখবেন। ওগুলো মুখস্থ করলে আপনারা বাপ সমাধান করতে পারবেন। মাজদার তো আমি বলে দিলাম যে তাপ শুধু যেমন এখানে আছে তাপ শুধু ফাজদান, তা বাদ যাবে, তা হচ্ছে মুজারের অক্ষর, তা বাদ, ফাজদান, মাজদার লিখবেন ফাজদান। এখানে যদি নাসারা থাকে মাজদা হবে নাসরান। তারপরে আমি কি বলছি যে মাদ্দা হচ্ছে মূল অক্ষরগুলা, তা হচ্ছে মুজারের অক্ষর, এটা তো বাদ দিচ্ছেন। এখানে মাজদার যেটা বসাবেন মাজদারের ওজনে এই মাদ্দাটা বসাবেন। ফা সিন দাল আলিফ বাদ, এই 3টা বসাবেন। ফা সিন দাল, এখানে একটু জায়গা রাখবেন, টান দেবেন একটা, তাহলে হয়ে যাবে। তারপরে জিন্স সহি বসে সবসময়, কোনো ক্ষেত্রে অন্য কোনো বসে। তো আমি নেক্সট ভিডিওতে যা দেখা দেবো কীভাবে আপনারা জিন্স করবেন, সমাধান করবেন। তারপর হচ্ছে মানে হচ্ছে অর্থ। তো আপনারা এখন যখন অর্থ ধারণা পানি নেই, তো আপনারা করসই লিখবেন, মানে করস, এইভাবে করসই লিখবেন। তো যখন আপনাদের আমি অর্থের ধারণা দেবো নেক্সট ভিডিওতে, তখন আপনারা মানের অর্থ লিখতে পারবেন, মানে যেটা শব্দ লিখবেন ওটার অর্থ এখানে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আর বুঝতে না পারলে ভিডিওটি ব্যাক করে দেখে আসবেন, এটা আমার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।